শিক্ষার্থীদের টাকা নেই কিন্তু মন্দিরে উৎসব, প্রাধান্যটা কোথায়? তুই হয়তো স্কলারশিপের টাকা পাবি ভেবেছিলি, কিন্তু বলছে ফান্ড নেই। অথচ অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার চলছে, কন্যাশ্রী প্রকল্প চালু আছে। আবার দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় 190 কোটি টাকা খরচ হয়েছে কেবলমাত্র প্রসাদ বিতরণের জন্য। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি স্কলারশিপের হাজার হাজার টাকা ছাত্ররা পায়নি। এনএসপি পোর্টাল বন্ধ, ফান্ড পেন্ডিং। স্কেলে থাকা ছাত্রের পড়া বন্ধ, কারণ খরচ জোগানোর আর সামর্থ্য নেই। কেউ কোচিং সেন্টার ছেড়ে দিচ্ছে, কারণ একটাই, টাকা নেই। কিন্তু ওরা ছিল মেরিট স্টুডেন্ট। রাজনৈতিক প্রকল্পগুলো চলছে নির্বিঘ্নে, কিন্তু শিক্ষা, ওটা তো ভোট টানে না। প্রশ্নটা সহজ, আমাদের সমাজের আসল অগ্রাধিকারটা কি? শিক্ষা নাকি উৎসব? ছাত্রের ভবিষ্যৎ নাকি জনপ্রিয়তা বজায় রাখার জন্য উৎসব? ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষার প্রয়োজন। মন্দিরে ঘন্টা বাজালেই কিন্তু দেশ গড়ে ওঠে না। স্কলারশিপ বন্ধ করে যদি ভোটের খেলা চলে, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার। ভোটের জন্য একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার দরকার, কিন্তু ছাত্রের জন্য স্কলারশিপ নয়। স্কলারশিপ নেই কারণ ফান্ড নেই, কিন্তু সরকারি প্রকল্পে খরচ হচ্ছে কোটি কোটি টাকা, যেখানে ছাত্রের ভবিষ্যৎ থেমে যাচ্ছে। তাহলে এটাই কি আমাদের দেশের ভবিষ্যৎ? এই বৈষম্যই কি আজকের রাজনীতি? ভেবে দেখুন। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং পাশে থাকুন। ভাবুন আর প্রশ্ন করুন, কারণ প্রশ্ন করাটাই নাগরিকত্বের প্রধান দায়িত্ব।